বন্ধুরা, সবসময় তো তোমাদের ট্রাভেলের গল্প বলি। আজ তোমাদের নাদিরার কুয়েতের একটা মজার গল্প বলবো, যে গল্পটি সত্যিই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। নাদিরা তখন মাত্র 19 বছরের তরুণী। বাবা ছিলেন কুয়েতের একটি বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। বাবার চাকরির কারণে নাদিরাকে 6 মাসের জন্য কুয়েত থাকতে হয়। কুয়েতের রাজপরিবার ও উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে তার বাবার ভালো পরিচয় ছিল। একদিন হঠাৎ করে নাদিরা বাবা বলল, নাদিরা, আজ আমাদের কুয়েতের এক প্রিন্সের বাসায় আমন্ত্রণ, খুব রাজকীয় আয়োজন, তুমি তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে যাব। নাদিরা বাবার সঙ্গে মাঝে মধ্যেই ঘুরতে পছন্দ করত, আর তাই 7-5 না ভেবে একদম রাজি হয়ে গেল। যেহেতু রাজপরিবারে যাওয়া, তাই সে একটা ভালো রকমের একটা গাউন পরে নিল। হালকা মেকআপে নাদিরাকে দেখতে আসলেই খুব সুন্দর লাগছিল। প্রিন্সের বাড়ি যেন এক রাজপ্রাসাদ, দারুণ দেখতে বাড়ি। বাড়িতে ঢুকেই একদম অবাক হয়ে গেল। বসে থাকা প্রিন্স সৌজন্যমূলক একটা হাসি দিয়ে পরিচয় দিল। সুদর্শন, লম্বা, একদম যেন সিনেমার হিরো। রাজকীয় পোশাকে প্রিন্সকে দেখতে ঠিক গল্পের রাজকুমারের মতোই লাগলো। প্রিন্সের চোখ পড়ল কিছুক্ষণ পর নাদিরার দিকেও। প্রিন্স নাদিরাকে সরাসরি জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ ফ্রম? নাদিরা হেসে বলল, আই এম ফ্রম বাংলাদেশ। তারপর দুজনের মধ্যে শুরু হলো গল্প। বাংলাদেশ, কুয়েত, পড়াশোনা, ট্রাভেলিং, সব কিছু নিয়ে। প্রিন্স ট্রাভেল করতে ভালোবাসে, নাদিরাও। প্রিন্স খুব কৌতূহলী হয়ে জানতে চাইল নাদিরার শখ, আহ্লাদ, জীবনযাত্রা। এক পর্যায়ে প্রিন্স মজা করে বলল, ইউ নো, ইউ আর সো ডিফারেন্ট অ্যান্ড বিউটিফুল। ইফ ইউ স্টে ইন কুয়েত, আই উইল প্রপোজ টু ইউ সিরিয়াসলি। নাদিরা তো প্রথম ভেবেছিল এটা হয়তো রসিকতা, কিন্তু প্রিন্স বেশ সিরিয়াস। সাথে সাথে একটু অবাক হলো, পরিবেশটা একটু মজার দিকে মন নিল। প্রিন্স বলল, লেটস হ্যাভ কফি টুগেদার, আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ। এরপর তারা প্রিন্সের ব্যক্তিগত কফি রুমে বসে ওদের অ্যারাবিক কফি পান করলো। নাদিরা অবাক হয়ে দেখলো প্রিন্সের হাতেও ব্রেসলেট, তার পছন্দ, অনেকটাই আধুনিক। ব্রেসলেটটা নাদিরাকে দিয়ে দিল, আর নাদিরা গিফটটা তো নিয়েই নিল। কফির কাপে চুমুক দিয়ে হেসে নাদিরা বলল, ইউ আর টু ফাস্ট। প্রিন্স হেসে বলল, লাইফ ইজ টু শর্ট মাই প্রিন্সেস। সেই সন্ধ্যায় তারা পুরো প্রাসাদ ঘুরে দেখলো। প্রিন্স নিজেই গাইড হয়ে নাদিরাকে দেখালো তার ব্যক্তিগত অনেক কিছু। বিশাল বাগান, চমৎকার বাগান, যেটা দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। আসলে বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, বেশিরভাগ ফুলগুলোই ছিল পিঙ্ক কালারের। নাদিরার এত ভালো লাগছিল। রাজপ্রাসাদটাও অনেক সুন্দর। প্রিন্স তাকে ডায়মন্ডের একটা রিং উপহার দিয়েছিল। নাদিরা সেদিন সেটা নিয়েছিল। জীবনটা আসলে ভাবলে অনেক সময় অনেক রকম মনে হয়। পুরো ঘটনাটা নাদিরা এখনো মনে করলে খুব মজা পায়। মনে হয় যেন রাজকীয় গল্পের। আসলে জীবনটা গল্প তো নয়, আসলে ব্যাপারটা যেটা ঘটেছিল সেটা বাস্তবেই ঘটেছিল। 6 মাস পর নাদিরার বাবার পোস্টিং হয়ে গিয়েছিল আবার অন্য দেশে। নাদিরাকে ফিরে আসতে হয়েছিল কুয়েত ছেড়ে, এবং সেই প্রিন্সকেও আসলে সেদিন যদিও তার অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু নিজের ব্যক্তিগত জীবন, নিজেদের কোথায় তারা আর কোথায় প্রিন্স, সব কিছু মিলিয়ে। তারপর নাদিরা বয়সে অনেক ছোট, পড়াশোনা তেমন কোনো কিছুই তখন সেটেল আপ হয়নি। জীবনে কি চায় সেটা সে তখনও ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেনি। সব কিছু মিলিয়েই আসলে ব্যাপারটা হয়তো অনেক কিছু হতে পারতো,
কিন্তু কিছুই হয়নি। কিন্তু ব্যাপারগুলো এখনও যখন নাদিরা ভাবে তখন তার কাছে অনেক মজাই লাগে। বন্ধুরা, তোমাদের জীবনেও নিশ্চয়ই এই ধরনের অনেক মজার গল্প আছে। গল্পগুলো তোমরা কিন্তু ইচ্ছে করে লিখে পাঠাতে পারো বা কমেন্টে লিখতে পারো। আর নাদিরার জীবনের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার সঙ্গে থাকতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট দিতে পারো। আর পরবর্তী পর্ব কি দেখতে চাও সেটাও আসলে যদি লিখে দাও তাহলে ভালো হয়। ভালো থেকো তোমরা, টাটা।